ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যাই মুবারক দেখলে নজর নূরেতে ঝলমল করবে ভিতর, যাই মুবারক দেখলে নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো রাউফুর রহিম, করো গো করুণা, ও গো রাউফুর রহিম, করো গো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যত কানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজায় গেলে, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওলিউল্লাহ তোমার প্রেমের পাগল, তোমারই প্রেমেতে দিব যে সকল। ওলিউল্লাহ তোমারই প্রেমেতে পাগল, তোমারই প্রেমে দিব যে সকল। ওগো সিরাজ মনির, ওগো সিরাজ মনির, দয়া করো না, ওগো সিরাজ মনির, দয়া করো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাজ শরীফের অনেকেরই আগ্রহ, খুবই ভালো লাগলো। আজকে মনে হচ্ছে মাহফিলুল্লাহ সার্থকতা আমরা আসতে পারি না। ইনশাআল্লাহ আজিজ, আমাদের এই সামনের চাঁদের পরেই আমাদের মাহফিল রবিউলের চলে আসতেছে। তো
আমাদের বিভাগের কর্মসূচি আপনারা যারা যারা এই নাচ শুরু করেন সবাই প্রস্তুতি নেন। আমরা 12 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী এই মসজিদে উদযাপিত হবে এবং আমরা প্রস্তাব করেছি এই বছর আমরা গরু সবাই মিলে তাবারুক বানানো হবে এবং আরো আপনাদেরকে নিয়ে একটা আমাদের সেক্রেটারি সাহেব একটা মিটিং রাখবেন আমরা কিভাবে এই মাস রবিউল আউয়াল মাসটা উদযাপন করতে পারি। তো আজকে যেহেতু নাচের আমার ওই নাম কি সাবের সে মাত্র একটা বলবেন আমাদের সাহেব আপনার মধ্যে উনি বলছেন একটা বলবেন আজকে নাচের হয়ে পরবর্তীতে অল্প সময় নাচ শুরু করবো। তো আলহামদুলিল্লাহ সাবের আগে শরীর আসুন। হ্যাঁ আর যখন নাচ শুরু করবা আল্লাহ সবাই দাঁড়িয়ে হবে তখন প্রতিযোগিতার কথা চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন জোগাও ক্ষুধা পেলে অন্ন জোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা খোদা তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাইলে নিরালায় জনবিধি পাইলে নিরালায় পাইলে নিরালায় জনবি পাইলে নিরালায় দুই চরণে চুমু খাবো দুই কদমে চুমু খাবো
খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী অতই দূরে রুহিত সাগর তীরে দয়াল নবী কতই দূরে রুহিত সাগর পারে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই চরণে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাছে নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাছে নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো পাইলে নিরালায় কাঁদি আমি পাগল বেশে আপনাকে পাওয়ার আসে কাঁদি আমি পাগল বেশে আপনাকে পাওয়ার আসে কাঁদি আমি একা বসে কাঁদি আমি একা বসে আপনাকে পাওয়ার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় اللهم صل على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी आलम का दुल्हा
नबी फरमानो में ना डूबा हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी मुल्के कौनैन में अंबिया ताजदर मुल्के कौनैन में अंबिया ताजदर मुल्के कौनैन में अंबिया ताजदर ताजदारों का आका हमारा नबी ताजदारों का आका हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी बुझ गई जिसके आगे सभी मशाली बुझ गई जिसके आगे सभी मशाली बुझ गई जिसके आगे सभी मशाली शमअ ओली कर आया हमारा नबी शमअ ओली कर आया हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমরা জুমারাতি আমাদের নর্থলঞ্চ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক জিকির দোয়া মাহফিলে আমরা শরীক হতে পেরেছি এই জন্য আসুন আবার শরীক হয়ে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে জিকির মাহফিলের সাথে সাথে আমরা কিছু আলোচনাও রাখি অল্প সময়। তো এই মহরম মাস শুরু থেকে আমরা বলেছিলাম পুরোটি মাস আমরা জিকিরে হুসাইন, জিকিরে আহলে বাইত, আলে রাসূলের আলোচনা, শুহাদায়ে কারবালার
কারবালার আলোচনা আমরা চেষ্টা করব কিছু কিছু অল্প গুরুত্বপূর্ণ বিষয়গুলো অল্প অল্প করে তুলে ধরার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত আলোচনা থেকে অল্প কিছু আমরা কুরআনিক আয়াতে কারিমার মাধ্যমে আলে রসুল আহলে বাইতের জিকির, হাদিসে গ্রামের মাধ্যমে আলে রসুল আহলে বাইতের জিকির, পাকে পাঞ্জাবের জিকির, পূর্বে যে আমাদের মাহফিল ছিল এই মাহফিলে আমরা শুহাদায়ে কারবালা হযরত ইমামে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শির মুবারকের অল্প আলোচনা রেখেছিলাম। আমরা বছরকে বছর যদি আলোচনা করি, যুগ যুগ ধরে সারাটি জীবন যদি আমরা জিক্রে হুসাইনের আলোচনা করি, জিক্রে হাসানের আলোচনা করি, জিক্রে আহলে বাইতের আলোচনা করি, সেটা শেষ হবার নয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জিকিরকে এই পৃথিবীর বুকে রেখেছেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, কোরআনের মধ্যে এই ঘটনাগুলো এসেছে, ফিরআউনের আলোচনা এসেছে, মূসা আলাইহিস সালাম এবং ফিরআউন, নমরুদ, সাদ্দাত, এদের আলোচনায় এসেছে। তারপরে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগীর 63 বছরের জিন্দেগীর আলোচনা এবং পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই আল্লাহ পাক এই জমিনের মধ্যে তার মাখলুকের মধ্যে রেখেছেন। আমরা জানি অনেক করুণ বেদনাদায়ক যদি বদরের যুদ্ধ, গজওয়ায়ে বদর, গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে খন্দক, এইগুলাতে আমাদের সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ওনাদের পরিবার পরিজনকে ত্যাগ করে শহীদ হয়েছে। কিন্তু একটি জিনিস আল্লাহ পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জিকির, শুহাদায়ে কারবালা, যে চর্চা এই জমিনের মধ্যে রেখেছেন, এই চর্চার সাথে এই জিকিরের সাথে অন্য কোনো জিকিরের যদি তুলনা করেন দেখা যাবে না ওই দিকের এত আলোচনা তো হয় না। বদরের যুদ্ধ কয়জন আলোচনা করে, হুনাইনের যুদ্ধের কয়জন আলোচনা করে, খন্দকের যুদ্ধের কয়জন আলোচনা করে, কিন্তু শুহাদায়ে কারবালার যে জিকির, এটা শুধু উলামায়ে কেরামের মধ্যে নয়, এটা শুধু মুহাদ্দিসিনে কেরামের মধ্যে নয়, মুফাসসিরিনে কেরামের মধ্যে নয়, আল্লাহ পাক কবির ভিতরে সেটা দিয়েছেন, সাহিত্যিকের ভিতরে দিয়েছেন। দেখেন আমাদের দেশে মীর মুশাররফ হোসেনের বিশাল সিন্ধু, বিশাল সিন্ধু, বিশাল একটা তার নির্বাচিত বুক। মীর মুশাররফ হোসেন তার পরিচিতি হয়েছে বিশাল সিন্ধুর মাধ্যমে। তো বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই জমিনের মধ্যে সর্বোচ্চে রাখবেন যে জিকির, সেটা আমরা করি আর না করি এই জমিনে থাকবে। এমনকি যারা হক না হক হোক তারাও তাদের মধ্যেও আলোচনা চলে আসে। শিয়ারা আমরা হক করতে পারি না, শিয়াদেরকে, কিন্তু তারা অতিরঞ্জিত, কিন্তু তারাও জিকির হুসাইনের আলোচনা করে।
এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে আমরা শুধু এক মাস কি আলোচনা, আল্লাহ পাক এই ইমামের মাকাম ইমাম হুসাইনের আলোচনা যেভাবে ধরে রেখেছেন এবং সারাটি বিশ্বে এখন পর্যন্ত খুতবার মাঝে আমাদের খতিবগণ, জুমার খতিবগণ জুমার খুতবায় আজকে 1400 বছর 1500 বছর চলে আসছে। তারপরেও ইমাম হুসাইন, ইমাম হাসান, হযরত ইবনে আব্বাস, হযরত আবু সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক, তাদের জিকির সপ্তাহে সপ্তাহে আমাদের সামনে তুলে ধরা হয়। বলুন সুবহানাল্লাহ। তো সেই দিক থেকে আমাদের আলোচনা এবং জিকির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সামনে একটা জানাজাত নিয়ে আসছে। আজকে আমাদের একজন অতি সম্মানিত আমরা চাইছিলাম যে আমি আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা অল্প সময় আলোচনা করবো। আজকে ইচ্ছা করে আমার একটি প্রোগ্রাম শেষ করে দেওয়া হচ্ছে, তো যার অপেক্ষায় ছিলাম। তো আপনাদের সামনে আজকে এই যে আমাদের যে অতিথি আসবেন, ওনার একটু পরিচয় না দিলেই আপনাদেরকে না হয়। তিনি হচ্ছেন এই বাংলাদেশের একটা বিশিষ্ট দরবার, যার যে দরবারের খেদমত বিশ্বে করতে হবে, শুধু বাংলায় নয়, বাংলায় 64টা জেলায় তো আছেই। প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা গ্রামে যাদের খেদমত, তরিকার খেদমত আঞ্জাম দিয়ে যারা আসতেছেন, এই দরবারের আওলাদ আমাদের সামনে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। যার দাদা ছিলেন আপনার হযরত মঈনুদ্দিন হুসাইনি আল হাসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমেরিকাতে এসেছিলেন। গাউসিয়া মসজিদে যখন আসেন, আমি এবং আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব জনাব ইকবাল হোসেন সাহেব, আমরা ওইখানে প্রোগ্রামে আমরা ওনার সাক্ষাৎ করেছি। তো ওনার সুযোগ্য সন্তান, যিনি সারা বিশ্বের কানাডা এবং বিভিন্ন বিশ্বের প্রতিটা জায়গায়